সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব 5 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে পূরণ করা যায়। 5 ক্রমের ম্যাজিক বর্গটির সংখ্যাটি পূরণ করতে হলে আমাদের ফার্স্টে জানতে হবে ম্যাজিক সংখ্যা কত। ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্রটা হলো আমরা জানি n × n² + a / 2। এখানে n এর মান হবে 5, কারণ আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ পূরণ করতেছি, তাই n এর মান হবে 5। n এর জায়গায় 5 বসিয়ে দিব, তাহলে 5 × 5² + 1। 5 2 বার করলে হবে 25, আর 25 যোগ 1 করলে 26, 26 পূরণ 5 / 2, 26 5 গুণ করলে হবে 130 / 2, 130 কে 2 দিয়ে ভাগ করলে হবে 65। তাহলে আমরা জেনে গেলাম ম্যাজিক বর্গ সংখ্যাটি কত হবে। ম্যাজিক সংখ্যাটি কত হবে? 65। এইবার আমরা এই বর্গটি পূরণ করতে হলে আমাদেরকে মিডিল থেকে শুরু করতে হবে। এইটা মিডিল না, এদিকে দুইটা, এদিকে দুইটা, তাহলে এটা মিডিল না, তাহলে এখানে আমাদের বসাতে হবে 1। এখানে 1 বসাবো, তারপরে তীর চিহ্ন দিব, তীর চিহ্ন দিয়ে এই করে আসতে হবে। এখানে কোনো ঘর নেই, তাহলে যাব কলাম বরাবর, কলাম বরাবর গিয়ে শেষে যাবে। এখানে ঘর নেই, তাহলে র বরাবর নেমে এসে এখানে কী পাবো? এইখানে বসাবো, এইটা এখানে বসাবো কত? 2। তারপরে এখানে দেবো, এখানে কত? 3 বসাবো, আবার তীর চিহ্ন দেবো, তীর চিহ্ন দিয়ে এখানে কোনো বর্গঘর নেই, কলাম বরাবর দেবো, কলাম বরাবর এখানে লাস্টে শেষে আমরা একটা বর্গঘর পেয়েছি, তাহলে এখন 3-এর পরে কত? 4 আবার তীর চিহ্ন দেবো, এখানে একটা ঘর খালি আছে, তাহলে 5 বসবে, 5-এর উপর আবার বর্গ দেবো, এখানে ঘর খালি নেই, এক ঘর পূর্ণ আছে, তাহলে 5-এর নিচে বসবে, 5-এর নিচে করে বসবে 6। আবার এখানে একটা তীর চিহ্ন দেবো 7, আবার তীর চিহ্ন দেবো কি 8, আবার তীর চিহ্ন দেবো, তীর চিহ্ন দিয়ে এখানে কোনো বর্গঘর নেই, কলাম বরাবর দেবো, কলাম বরাবর কি এখানে বর্গঘর নেই, র বরাবর নিচে নেমে এসে 8-এর নিচে পড়বে, 8-এর পরে হবে 9, আবার তীর চিহ্ন দেবো 9 থেকে তীর চিহ্ন দেবো, এখানে কোনো বর্গঘর নেই, কলাম বরাবর হবে, পেয়ে গেছি কলাম বরাবর শেষে একটি ঘর পেয়ে গেছি, তাহলে 9-এর পরে কী হবে? 10-এর পরে আবার একটি তীর চিহ্ন দেবো, তীর চিহ্ন দিয়ে এখানে এই ঘরে আসবে, এই ঘর যেহেতু 6 দ্বারা পূর্ণ, তাহলে 10-এর নিচের ঘরে বসাবো, 10-এর নিচের ঘর হবে, 10-এর পরে হবে 11, 11-এর পরে আবার তীর চিহ্ন দেবো 12, আবার তীর চিহ্ন দেবো 13, আবার তীর চিহ্ন দেবো 14, আবার তীর চিহ্ন দেবো 15, আবার তীর চিহ্ন দেবো 15। এখানে কোনো বর্গঘর নেই, কলাম বরাবর যাব, গিয়ে এখানে বর্গঘর নেই, র বরাবর নামবো, এখানে বর্গঘর নেই, তাহলে 15-এর নিচে বসাতে হবে 16। তাহলে আবার তীর চিহ্ন দেবো, আবার তীর চিহ্ন দিয়ে এখানে কোনো বর্গঘর নেই, তাহলে র বরাবর কলাম বরাবর যাবো, কলাম বরাবর গিয়ে এখানে ঘর একটি পেয়ে গেছি, 16-এর পরে হবে কি 17। আবার তীর চিহ্ন দেবো, তীর চিহ্ন দিয়ে এখানে কোনো বর্গঘর নেই, তাহলে এদিকে কলাম বরাবর যাবো, গিয়ে এখানে কোনো বর্গ নেই, তাহলে নিচের দিকে নামবো, 17-এর পরে এখানে বসবে কি 18। আবার তীর চিহ্ন দেবো 19, 20, তীর চিহ্ন দেবো 20-এর পরে এই ঘরে আসবে, এই ঘর যেহেতু 16 দ্বারা পূর্ণ আছে, তাহলে 20-এর নিচের ঘরে বসাতে হবে, 20-এর পরে হবে 20-এর নিচের ঘরে এইটি, 20-এর পরে হবে কি 21, 21-এর পরে আবার তীর চিহ্ন দিব, এখানে বসবে 22, 22-এর পরে আবার তীর চিহ্ন দিব, যেহেতু এখানে কোনো বর্গঘর নেই, তাহলে কলাম বরাবর যাবো, কলাম বরাবর গিয়ে এখানে পেয়ে গেছি 22-এর পরে হবে 23, 23-এর পরে হবে 24, 24-এর পরে আবার একটি বর্গঘর দেবো, এখানে আসতে হবে, এখানে কোনো বর্গঘর নেই, তাহলে কলাম বরাবর কোনো বর্গঘর নেই, তাহলে নিচে বরাবর আসতে হবে, পরে এখানে বর্গঘর পেয়ে গেছি, এখানে বসবে 24-এর পরে 25। এই তো হয়ে গেল 5 ক্রমের ম্যাজিক বর্গ। এবার যদি যে কোনো দিক থেকে যোগ করলে যোগফল হবে 65, এদিক থেকে যোগ করলে যোগফল আসবে 65, আবার এদিক থেকে যোগ করলে যোগফল আসবে 65, যে কোনো দিক থেকে যোগ করলে যোগফল হবে 65। এভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ পূরণ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।